প্রিমিয়ার লিগের তারকা ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যোগ দেওয়ায় যেন দেশের ফুটবলের গতিপথই পরিবর্তন হয়ে গেছে। নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে দেশের ফুটবল অঙ্গন। তবে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের পর আক্ষেপে পড়েছে বাংলাদেশ, যদিও হামজা চৌধুরীর পারফরমেন্সের কারণে নয়, ম্যাচ হাতছাড়া করার কারণে। ফরওয়ার্ডদের সহজ গোলের সুযোগের মিসের আক্ষেপ, যেটা বাংলাদেশের পুরনো রোগ। বাংলাদেশ দলে নাম্বার 9-এর অভাবটা বেশ ভালোভাবেই ফুটে ওঠে ভারত ম্যাচে। জাতীয় দলের সাবেক ফুটবলার মামুনুল ইসলাম জানিয়েছেন, এই জায়গাতেই দীর্ঘদিন ধরে বড় ঘাটতি রয়েছে দলে। সমাধানে ক্লাব ফুটবলে কিছু টেকনিক্যাল জিনিস পরিবর্তন করতে হবে। আমাদের নাম্বার 9 নাই, সেটা কত বছর ধরে নাম্বার 9 নেই সেটা আপনাকে চিন্তা করেন। ফলস নাম্বার 9 নিয়ে খেলেছি কিছুদিন। আমাদের নাম্বার 9টা দরকার। এই নাম্বার 9-এর জন্য আমাদের ডোমেস্টিক লিগে কিছু জিনিস চেঞ্জ করা উচিত। যদি ওই জিনিসগুলি চেঞ্জ করা হয়, আমি মনে করি তারা ভালো কী জিনিস চেঞ্জ করতে হবে। তাদের কাছে টেকনিক্যাল, বিএফএফের কাছে টেকনিক্যাল সাইড আছে। আমাদের লিগে নাম্বার 9-এ আমরা কিছু চেঞ্জ করতে পারি, যে ফরেন বলেন, দেশি বলেন, দেশি প্লেয়ার খেলানোর এইসব জিনিস যদি আমরা করতে পারি, তাহলে আমাদের দেশের একটা সাইড, আমি মনে করি যে নাম্বার 9 ধীরে ধীরে আপনার রেডি হবে। সাবেক এই ফুটবলার মনে করেন, জাতীয় দলের জন্য দেশীয় কোচিং স্টাফ প্রস্তুত করতে পারলে দেশের ফুটবল উপকৃত হবে। এখন নতুন কমিটি যদি প্ল্যানটা করে, এই যে আপনি বললেন কোচিং স্টাফ রেডি করা, এক্স ন্যাশনাল প্লেয়ারদের কোচিংয়ে আনার জন্য চেষ্টা করা, এগুলো সব ইচ্ছা এবং হলো ফেডারেশনের সুযোগ করে দেওয়ার উপর ডিপেন্ড করে। কাজের সুবাদে আপনার ওই কোচিংগুলি মানে আপনার করা, মেন জিনিস হলো অ্যাজ এ প্লেয়ার আমার ইচ্ছাটাকে, আমার প্যাশনটাকে, সেটার উপর ডিপেন্ড করে আর কাজের উপর ডিপেন্ড করে। ফুটবলের উন্নয়নের জন্য নির্দিষ্ট ক্যালেন্ডার নির্ধারণ সহ বয়সভিত্তিক ফুটবল বিভাগীয় ফুটবল লিগে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন মামুনুল ইসলাম। আসলে আমাদের ক্যালেন্ডারটা সুন্দর করে করতে হবে, যেমন লিগের ক্যালেন্ডারটা শুধু নট আমরা বিপিএল নিয়ে পড়ে থাকি না। আমাদের স্কুল টুর্নামেন্ট কখন হবে, আমাদের আন্ডার 15 কখন হবে, আমাদের আন্ডার 17 কখন হবে, আমাদের ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন এবং হচ্ছে আপনার সেকেন্ড বি লিগ কোন সময়টা হবে, কোন মাঠে হবে, মাঠগুলি কীরকম স্ট্যান্ডার্ড আছে, ক্লাবগুলি কী অবস্থায় আছে, সব কিছু চিন্তা করে যে ক্যালেন্ডারটা তৈরি হইলে আমি মনে করি এটা আমাদের জন্য ফুটবল। বাট এই ক্যালেন্ডারটা এখন আমাদের রেডি না। আমরা বিপিএল ক্যালেন্ডার তৈরি করি, বাট আমাদের যে নিচ থেকে যে প্লেয়ার আসবে, যে জেলাভিত্তিক লিগ কেমনে স্টার্ট করা যায়, আমরা আন্ডার 15, 17 টুর্নামেন্ট এইভাবে না করে আমরা সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, পাইনিয়ারকে আন্ডার 15, 17 করে দেওয়া যায় নাকি, এইসব চিন্তাভাবনা তাদের তো থাকতে হবে। কারণ আপনি আলাদা আলাদা লিগ করলে সময়ও লাগবে, অনেক ব্যয়ও হবে। তার থেকে ভালো আমরা ওইটা লিগের মধ্যে ঢুকাই দিয়ে, ধরেন সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন ধরেন আন্ডার 15, সেকেন্ড ডিভিশন আন্ডার 17 অ্যান্ড আপনার ফার্স্ট ডিভিশন আন্ডার 20-র পরে, মানে ফ্রি 20, এবং বিসিএল তো ফ্রি আছে 20-র উপরে 25, একটা এজ করে দিয়ে এইভাবে স্টার্ট করা, তাইলে আপনার বয়সভিত্তিক প্লেয়ারগুলি উঠে আসবে ওখান থেকে। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।